হ্যালো টু এভরিওয়ান, আমরা আবার ফিরে এসেছি লার্নিং উইথ অমিও চ্যানেলে। এবার আগে ভিডিওতে আমরা এইটুকু পড়েছিলাম, এবার আমরা বাকিটুকু পড়ব। ঠিক আছে, আজকে ফার্স্ট প্যারাটা আমরা কমপ্লিট করব। প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ দ্য ডটার অফ কিং অফ সিয়াম। রাজকুমারী সেপ্টেম্বর কে ছিলেন? রাজা সিয়ামের মেয়ে ছিলেন। ওয়াজ ভেরি আনহ্যাপি। সি was weeping alone one day in her own room when she saw a little bird hop in. প্রিন্স সেপ্টেম্বর কে ছিলেন? রাজা সিয়ামের মেয়ে ছিলেন। তিনি খুবই দুঃখী ছিলেন। তিনি একদিন তার বাড়িতে বসে একা একা কাঁদছিলেন। তখনই একটি ছোট্ট পাখি তার জানলা দিয়ে ভেতরে ঢোকে। দেন দ্য বার্ড বিগেন টু সিং। তখন পাখিটা গান করতে শুরু করে। ই sang a beautiful song all about the lake, the king's garden, the willow trees reflected in the still water. সে একটা খুবই সুন্দর গান গাইলো। কী নিয়ে গান গাইলো? রাজার বাগান, উইলো গাছ, যেগুলো সে জলে মানে পরিষ্কার জলে দেখা যাচ্ছিল। ওয়েন হি ফিনিশড দ্য প্রিন্সেস ওয়ার নট ক্রাইং এনিমোর। যখন শেষ করলো রাজকুমারী আর কাঁদছিল না। দ্যাট ওয়াজ আ ভেরি নাইস সং সি সেড। এটা খুব ভালো গান ছিল, সে বললো। উড ইউ ওয়ান্ট মি টু লিভ উইথ ইউ, সে দ্য লিটল বার্ড। ছোটো পাখিটা বললো, তুমি কি চাও যে আমি তোমার সাথে থাকি? Prince September clapped her hands with delight. Then the little bird hopped onto the end of the bed and sang hard to sleep. তখন পাখিটা কী করলো? না, খাটের একদম ধারে গেল এবং এটি গান গাইলো তাকে ঘুম পাড়ানোর জন্য। When she awoke the next day, the bird was still sitting there. As he opened eyes, he said, "Good morning." She stretched out his fingers and right hand and served as a perch. যখন সে ঘুম থেকে উঠলো তখনই পাখিটা এইখানেই বসেছিল। যখনই সে ঘুম থেকে উঠলো তখন সে পাখিটি বলে উঠলো, সুপ্রভাত বলে উঠলো। সে তার ডান হাতের আঙুলটাকে বাড়িয়ে দিল, যেটি পাখির বসার জন্য একটি লাঠি মতো কাজ করলো, বা পাখি বসার মতো একটি জায়গা মতো কাজ করলো। পার্চ শব্দটা মানে হচ্ছে টু সিট অর স্ট্যান্ড সামথিং। সে পাখি যাতে এরকম বসতে আছে না, সে তার আঙুলটা বাড়িয়ে দিয়েছিল। দ্য বার্ড ফ্লিউ ডাউন on it. Then she went through the palace and called each other princess to turn, and each of princess had a little bird sang different song. ঠিক আছে, তখন সে ছোট্ট পাখিটি নিয়ে আঙুলে বসলো, তখন সেটা নিয়ে গোটা মহল ঘোরালো। অন্য রাজকুমারীদিকে দেখালো, প্রত্যেক রাজকুমারীকে আলাদা আলাদা গান গিয়ে শোনালো। দ্য আদার প্রিন্সেস ওয়ার জেলাস অ্যান্ড ভিজিটেড সেপ্টেম্বর টুগেদার। অন্য রাজকুমারী তখন কী হলো? তখন হিংসাপ্রবণ হয়ে পড়লো। কেন? রাজকুমারী সেপ্টেম্বরের বলতে তারা হিংসাপ্রবণ হয়ে পড়লো না, কারণ শুধুমাত্র তার কাছেই এরকম পাখি আছে, সুন্দর পাখি আছে, তাদের কাছে তো নেই। তারা হিংসাপ্রবণ হয়ে পড়লো। ওয়েল মাই ডিয়ার, দে সেড, ইয়োর বার্ড ফ্লাইজ অ্যান্ড জাস্ট as হি লাইকস। দে লুক ডাউন দ্য ডোম। ওয়্যার ইজ ইয়োর বার্ড নাও? হ্যাঁ প্রিয়, হ্যাঁ আমার প্রিয়। তারা বললো, তোমার পাখিটা উড়ে উড়ে বেড়ায়, সে যখন খুশি যেখানে খুশি উড়ে বেড়ায়। যাই হোক, সে এখন কোথায়? হি ইজ গন আউট টু ভিজিট হিজ হোম। সে তার নিজের বাড়ি গেছে। সেপ্টেম্বর বললো। অ্যান্ড হোয়াট ইউ মেক্স থিঙ্ক দ্যাট হি উইল কাম ব্যাক? আস দ্য প্রিন্সেস। অন্য প্রিন্সেস তখন কী বললো, তোমার কী করে মনে হলো যে ও ফিরে আসবে? ওয়েল, হি অলওয়েজ ডাজ কাম ব্যাক, সেপ্টেম্বর। সেপ্টেম্বর কী বললো, তো সবসময় ফিরে আসে। ওয়েল মাই ডিয়ার, সেড দ্য প্রিন্সেস, ইফ ইউ টেক মাই অ্যাডভাইস, পপ হিম ইন টু দ্য কেজ অ্যান্ড কিপ হিম হেয়ার। যদি তুমি আমার কথা মানো, তাকে একটি খাঁচায় ভরো এবং তাকে সেখানেই রাখো। বাট আই হ্যাভ টু হিম ফ্লাই অ্যারাউন্ড দ্য রুম, সেড দ্য প্রিন্সেস। কিন্তু তখন সে ভালোবাসি যদি উড়ে উড়ে বেড়ায়। সেফটি ফার্স্ট, সেড হিজ সিস্টার অমিনিয়াসলি। মানে প্রথমে সুরক্ষা, তার বোনেরা অমিনিয়াসলি বললো। অমিনিয়াসলি এখানকার মানে হচ্ছে ইন এ ওয়ার্নিং ম্যানার, মানে ওয়ার্নিং দিয়ে বললো আর কি। ঠিক আছে, next, they got up and walked in the room, shaking their heads, and they left. September was very uneasy. It seemed that the little bird was away long time, and she could not think what is he doing. তখন তারা চলে গেল এবং তখন তারা মাথা লড়াতে নিজেদের মধ্যে কথা বলতে বলতে চলে গেল। তখন তারা কিন্তু সেপ্টেম্বরকে খুবই অস্বস্তির মধ্যে ফেলে দিয়ে গেল। ইট সিম দ্যাট তার মনে হলো যে তার পাখিটা তো অনেকক্ষণ উড়ে গেছে, লং টাইম, অ্যান্ড সি কুড নট থিঙ্ক হোয়াট ইজ ই ডুইং। সে তো ভবিষ্যৎ সে এখন কী করছে। হি মাইট ফরগেট হার অর মাইট টেক ফ্যান্সি টু সামওয়ান এলস। সে নিশ্চয়ই তাকে ভুলে গেছে বা অন্য কাউকে পছন্দ করতে শুরু করেছে। এই যে হলো প্রিন্সেস সেপ্টেম্বরের ফার্স্ট প্যারা। এর পরের প্যারায় আমরা আলোচনা করবো প্রিন্স সেপ্টেম্বরের দ্বিতীয় প্যারা নিয়ে। প্রিন্সের দ্বিতীয় প্যারা ও এই
ঠিক দ্য কারেক্ট অ্যান্সার এবং এই কোয়েশ্চেনগুলো নিয়ে পরের ভিডিওতে আলোচনা করবো। ততক্ষণের জন্য গুড বাই, পরের ভিডিওতে আবার দেখা হবে।